এসএসসি 2026 ব্যাচ কিছুদিনের মধ্যেই তোমরা কলেজ জীবনে প্রবেশ করবে। তোমাদের নতুন পরিচয় এইচএসসি 2028 ব্যাচ। সো এইচএসসি 2028 ব্যাচে যেসব শিক্ষার্থী আছো, কলেজের পড়াশোনা শুরু করার আগে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা পরামর্শ আছে, যেটা তোমাদের কলেজ লাইফের পড়াশোনাকে অনেক ইজি করে দিবে, ইফেক্টিভ করে দিবে। আর এই গুরুত্বপূর্ণ কাজটা যদি তুমি করতে পারো, সারা জীবন তুমি এটার বেনিফিট ভোগ করতে পারবে। সো শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করনি, তাদেরকে রিকোয়েস্ট করব এখনই সাবস্ক্রাইব এবং ফলো করে দাও, যাতে তোমরা পড়াশোনার সকল তথ্য পরামর্শ যথাসময়ে পেয়ে যাও। চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে চলে যাই। তোমরা অনেকেই কমেন্ট করতেছো যে এইচএসসি 2028 সংক্ষিপ্ত সিলেবাসে হবে কি না, সেটা যাতে আমি তাড়াতাড়ি বলে দেই, যাতে তোমরা তাড়াতাড়ি পড়াশোনা শুরু করতে পারো সিলেবাস বুঝে। আবার অনেকে বাংলা বিষয়ের সিলেবাস চাচ্ছ, কারণ হচ্ছে বাংলা সাহিত্য বইতে এক্সট্রা অনেকগুলো গদ্য এবং কবিতা দেওয়া থাকে। তো সিলেবাসটা পেলে তোমরা পড়াশোনা শুরু করতে পারবে। আবার অনেকে হয়তো পড়াশোনা শুরুও করে দিয়েছো, কিন্তু তোমাদেরকে একটা বিষয় বলতে চাই যে তোমাদের যে আগ্রহ, যে সিরিয়াসনেস, এটাকে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি, অবশ্যই এটা প্রশংসার যোগ্য। কিন্তু তোমাদের জন্য এর চেয়েও গুরুত্বপূর্ণ একটা কথা আজকে বলবো, সেটা হচ্ছে যে তোমাদের এসএসসি 2026 সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে হয়েছে। এসএসসি 2026 শর্ট সিলেবাস সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসারে অনুষ্ঠিত হয়েছে। এখন সংক্ষিপ্ত সিলেবাসে তোমরা পরীক্ষা দিয়েছো, এটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই, কারণ তোমরা সময় কম পেয়েছো। এই জন্য পরীক্ষায় যাতে তোমরা অল্প সিলেবাস নিয়ে সিলেবাসটা শেষ করে পরীক্ষায় বসতে পারো, সেই জন্যই এই সিলেবাস দেওয়া হয়েছে। এখন বিষয় হচ্ছে, উচ্চ মাধ্যমিকের পড়াশোনা তো বুঝবে না যে তোমরা সময় কম পেয়েছো নাকি কোন সমস্যার মধ্যে পড়েছো, সে কিন্তু নিজের সিলেবাস নিয়ে হাজির হবে। সো তোমরা জানো যে এসএসসির চেয়ে এইচএসসির সিলেবাস অনেক বেশি, তার মধ্যে আবার তোমরা এসএসসির সিলেবাস অর্ধেক পড়েছো, তাহলে তোমাদের বেসিক বা ফান্ডামেন্টাল অনেকটাই দুর্বল। এখন তোমাদের যেটা করা জরুরি সেটা হচ্ছে এসএসসির যেসব অধ্যায়গুলো তোমাদের পাঠ্যসূচিতে বা সিলেবাসে ছিল না, সেগুলো কভার করা। ঠিক আছে, অনেকেই এইচএসসির পড়াশোনা শুরু করে দিয়েছো। আসলে এই ইফেক্টটা সবচেয়ে বেশি পড়েছে আমাদের এডটেকগুলোর কারণে। এডটেকগুলো অনেকেই পুশ করতেছে যে এখন থেকে পড়াশোনা শুরু করা উচিত। আমি বলবো যে পড়াশোনা করার মতো সময় হাতে আছে, তোমাদের সিলেবাস শেষ না করে তোমাদের পরীক্ষা নেওয়া হবে না। ঠিক আছে, তো সিলেবাস শেষ করার জন্য যথেষ্ট সময় তোমরা পাবে। যদি তোমার ফান্ডামেন্টাল বা বেসিক বা ফাউন্ডেশন তোমার স্ট্রং না থাকে, সেই ক্ষেত্রে তুমি আপার ক্লাসে বা উচ্চ মাধ্যমিকে বা উচ্চ শ্রেণীতে গিয়ে যে পাঠগুলো পড়বে, সেগুলো তোমার বুঝতে অসুবিধা হবে। আর বুঝলেও তুমি ভাষা ভাষা বুঝবে, এই বোঝা তোমার কাছে বেশি দিন স্থির থাকবে না বা স্থায়িত্ব কম থাকবে। তাহলে তোমাকে যেটা করতে হবে, যে তুমি যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকো, তাহলে এসএসসির ফিজিক্সের যেসব অধ্যায়গুলো বাদ দিয়ে তোমরা পড়াশোনা করেছো বা অধ্যায় সিলেবাসে যেগুলো ছিল না, সেগুলো নিয়েও কিন্তু উচ্চ মাধ্যমিকে অধ্যায় আছে। সো সেই অধ্যায়গুলো বুঝতে হলে তোমাকে তো আগে বেসিকটা জানতে হবে। এই জন্য এসএসসির যে অধ্যায়গুলো তুমি পড়ো নাই, সেগুলো পড়ে নিতে হবে। একইভাবে রসায়নেরগুলো পড়তে হবে, একইভাবে জীববিজ্ঞানেরগুলো পড়তে হবে, একইভাবে সাধারণ গণিত এবং উচ্চতর গণিত বিষয়ের যেই অধ্যায়গুলো সিলেবাসে ছিল না, সেগুলো কিন্তু তোমাদের কভার করতে হবে। এই বিষয়টা খুবই জরুরি। ঠিক আছে, তোমরা যারা এই বিষয়গুলো কভার করবে, তারা এর বেনিফিটটা বুঝতে পারবে। আর তোমরা যারা এই বিষয়গুলো কভার করবে না, তারা আসলে উপরের শ্রেণী থেকে যখন বিষয়টা পড়বে, যখন অধ্যায়গুলো অধ্যয়ন করবে, তখন তোমরা বুঝতে পারবে যে এই অধ্যায়গুলো তোমাদের কাছে কতটা কঠিন লাগতেছে। এটা তোমরা কম্পেয়ার করে দেখতে পারো। এসএসসিতে তুমি যেই অধ্যায়টা পড়েছো বা যেই টপিকটা সম্পর্কে তুমি জানো, সেটা যদি তুমি কলেজে গিয়ে পড়াশোনা করো, সেই অধ্যায়টা তোমাদের কাছে কতটা সহজ লাগতেছে বা আগে থেকেই পরিচিত মনে হচ্ছে। আর যে অধ্যায়টা তুমি এসএসসি পড়ে আসো নাই, সেই অধ্যায়টা যখন তুমি কলেজের পাঠে পড়তেছো, তখন তোমার কাছে কতটা কঠিন লাগতেছে, এটা তুমি এখনই মিলিয়ে দেখতে পারো। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমি বললাম প্রস্তুতি নিতে, এখন প্রস্তুতি তোমরা কিভাবে নেবে? তোমরা বই শেষ করে এসেছো, তোমাদের ক্লাস শেষ, এখন তোমাকে কে বুঝিয়ে দিবে? আসলে এখনকার দিনে রিসোর্সের কোনো অভাব নেই। তুমি যেমনভাবে আমার ভিডিওটা দেখতেছো, এইভাবে রিসোর্স তুমি খুঁজে পাবে। তুমি যদি এসএসসি এরপরে বিষয়টার নাম যেমন এসএসসি ফিজিক্স চ্যাপ্টার এত এভাবে লিখে সার্চ করো, ওই চ্যাপ্টারের উপরে তুমি কিন্তু অনলাইন ক্লাস পেয়ে যাবে। সো যেই শিক্ষকের ক্লাস তোমার ভালো লাগে, বুঝতে সুবিধা হয়, সেই ক্লাসটা তুমি দেখবে। ঠিক আছে, দেখে
ওই বিষয়গুলো কমপ্লিট করবে। তোমাদেরকে বই তো আর অর্ধেক দেওয়া হয়নি, বইটা কিন্তু তোমার হাতে আছে। সো ওই বইটা অধ্যয়ন করবে এবং বোঝার জন্য অনলাইন ক্লাসের হেল্প নেবে। এভাবে গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, এরপরে যার ব্যবসা শিক্ষা সে হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, এরপরে যার মানবিক সে অর্থনীতি বা যে যার বিষয় আছে সেগুলো অবশ্যই কমপ্লিট করবে। ঠিক আছে? সো আমি চাইবো তোমরা যদি এই বিষয়গুলো আগে থেকে কভার করো তাহলে তোমাদের উচ্চ মাধ্যমিকের পড়াশোনা অনেক ইফেক্টিভ হবে, অনেক সহজ হবে, অনেক বোধগম্য হবে। আর এইচএসসিতে তোমরা যারা পড়বে, যেটা যেটা পড়বে সেটা বেশি দিন মনে থাকবে, কারণ সব কিছুরই ফাউন্ডেশনটা অনেক বেশি জরুরি। ঠিক আছে? তো তোমাদের হাতে এখনো ক্লাস শুরু হতে প্রায় 1 মাস সময় আছে। এই সময়টাতে তোমরা চেষ্টা করে যেতে পারো এবং ক্লাস শুরু হওয়ার পরেও তোমরা যখন যেই অধ্যায়টা পড়তেছো সেই অধ্যায়ের এসএসসি ভার্সনটা বা এসএসসিতে ওই অধ্যায়টা আগে যদি পড়ে নাও সেই সময়েও কিন্তু তোমরা এটা পড়ার সুযোগ পাবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে এসএসসির সিলেবাসটা কমপ্লিট করে তারপর এইচএসসি সিলেবাস শেষ করা কতটা জরুরি, তোমরা কতটা সহজভাবে বুঝতে পারবে বিষয়গুলো। যদি তুমি এই চেষ্টাটা করো তখন তুমি এটার বেনিফিট আরো ভালোভাবে বুঝতে পারবে। আর যদি চেষ্টাটা না করো এই ক্ষেত্রে যে হারানোর মধ্যে তুমি পড়বে বা ঝামেলার মধ্যে পড়বে সেটাও তুমি টের পাবে। সো আজকের এই মেসেজটা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি আমার কথাগুলো তোমার ভালো লেগে থাকে, যুক্তিযুক্ত মনে হয়, তোমাদের জন্য উপকারী মনে হয়, তাহলে অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবে যাতে সকলেই এই মেসেজটা পায়। আসলে এই টেক কোম্পানিগুলো নিজেদের ব্যবসার জন্য বেশি বেশি করে পুশ করতেছে এইচএসসি সিলেবাস শুরু করার জন্য, কিন্তু এক্ষেত্রে আমার কাছে তো কোনো বিজনেস পারপাস নেই। শিক্ষার্থীরা যাতে উপকৃত হয়, সবাই যাতে খুব সুন্দরভাবে বিষয়গুলো বুঝতে পারে, কারণ পড়াশোনা হচ্ছে বোঝার বিষয়। জোর করে মুখস্থ করে কোনো রকমভাবে পরীক্ষায় পাশ করে চলে যাওয়ার বিষয় না। তাই বেসিক ফাউন্ডেশন স্ট্রং করতে হবে। সো ভালো থাকো সবাই। আজকের ভিডিও এই পর্যন্তই। এরপরও তোমাদের কোনো কমেন্ট অর্থাৎ তোমাদের কোনো প্রশ্ন কিংবা মন্তব্য থাকলে সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো। ভালো থাকো সবাই। ধন্যবাদ সবাইকে।